মানুষের জীবন বড়ই অদ্ভুত। কখনো সুখ আসে, আবার কখনো দুঃখ। এই সুখ দুঃখের মাঝেই মানুষকে বাঁচতে শেখা উচিত। কারণ জীবন কখনোই একরকম থাকে না। শৈশবে মানুষ অনেক স্বপ্ন দেখে আর ভাবে সেও একদিন বড় হবেই। সবার কাছে ভালোবাসা পাবে, সম্মান অর্জন করবে। কিন্তু বড় হতে হতে সে বুঝতে শেখে বাস্তব জীবন এতটা সহজ নয়। এখানে প্রতিটি পদক্ষেপেই আছে লড়াই। মানুষকে লড়াই করেই বাঁচতে হয়। নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন সবকিছুর জন্যই মানুষকে সংগ্রাম করতে হয়। অনেক সময় মানুষ কষ্ট পায় সবচেয়ে কাছের মানুষগুলোর কাছ থেকে, যাদের ওপর সবচেয়ে সে বেশি ভরসা করে। তারাই কখনো কখনো সবচেয়ে বড় আঘাতটি দিয়ে দেয়। আর তখনই মন ভেঙে যায়, চোখে জল আসে, আর মনে হয় সব ছেড়ে এখান থেকে চলে যাই। কিন্তু ঠিক সেই সময়ই নিজেকে সামলাতে হয়। কারণ হার মানলে জীবন থেমে যায়, আর চেষ্টা করলে জীবন এগিয়ে যায়। যত কষ্টই আসুক না কেন, যত দুঃখই আসুক না কেন, নিজের ওপর থেকে বিশ্বাস কখনো হারানো উচিত নয়। মনে রাখতে হবে, আজ যে রাতটা অন্ধকার, আগামীকাল সকাল অবশ্যই আসবে। অন্ধকার যেমন সূর্যের কিরণের কাছে হেরে যায়, ঠিক তেমনই জীবন। জীবনে চলার পথে ভুল হবে। মানুষ ভুল করে বলেই তো শেখে। ভুল থেকে শিক্ষা নিতে পারলেই মানুষ সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবে। অন্যের কথায় কখনো ভেঙে পড়া উচিত নয়, বরং নিজের মনকে শক্ত করা, এটাই হলো আসল জয়। সবশেষে একটাই কথা আমার বলবার আছে, নিজের জীবন, নিজের গল্প। এই গল্পটা কেউ লিখে দিয়ে যাবে না, নিজেকেই লিখতে হবে। ধীরে ধীরে সাহস করে সত্যের পথে হাঁটো। এই গল্পটি যদি আপনার জীবনের কোনো এক মুহূর্তের সঙ্গে একটু হলেও মিলে যায়, তাহলে বুঝবেন আপনি একা নন। আমরা সবাই কোনো না কোনো লড়াইয়ের মধ্য দিয়েই এগিয়ে চলেছি। জীবন সহজ নয়, কিন্তু হার মানার জন্য জীবন নয়। নিজের ওপর বিশ্বাস এবং ভরসা রাখুন। নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন। আজ না পারলেও একদিন অবশ্যই পারবেন। যদি এই গল্পটা আপনার ভেতরের ভাবনাকে ছুঁয়ে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের গল্প। কিছু অনুভূতি শব্দ চায় না, তারা নীরবতায় বড় হয়, চোখের কোণে লুকিয়ে থাকে, আর ধীরে ধীরে নিঃশ্বাসের সঙ্গে মিশে যায়। এই অনুভূতিগুলো কাউকে জানাতে নেই, কাউকে বোঝাতেও হয় না। তারা শুধু ভেতরে ভেতরে বেঁচে থাকে। প্রতিদিনের মতো সেও জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। শহর তখন নিজের গতিতে ছুটছে। গাড়ির শব্দ, মানুষের ভিড়, আর জীবনের ব্যস্ততা সবকিছু চলছে, শুধু তার ভেতরের মানুষটা থেমে গেছে। যেন সব শব্দ বাইরে আটকে আছে, ভেতরে প্রবেশের কোনো অনুমতি নেই। সে অনেক কথা বলতে পারত, নিজের কষ্ট, অপেক্ষা না পাওয়ার গল্প কারোর সামনে তুলে ধরতে পারত। কিন্তু সে চুপ করে থাকাই বেছে নিয়েছে। কারণ সে জানে, সব কথা বললে মন হালকা হয় না। কিছু কথা উচ্চারণ করলে কষ্টটা আরো স্পষ্ট হয়ে ওঠে। এক সময় তার জীবনে একজন ছিল, যে এই নীরবতাটুকুও বুঝতে পারত। কথা না বললেও চোখের দিকে তাকালেই সে সব কথা বুঝে যেত। সেই মানুষটার কাছে কোনো ব্যাখ্যার দরকার হতো না। আজ আর সে নেই, তবু তার উপস্থিতির স্মৃতি এখনো রয়ে গেছে নিঃশব্দ গভীরে। রাত নামলেই স্মৃতিগুলো ফিরে আসে। তারা কোনো প্রশ্ন করে না, কোনো অভিযোগও তোলে না, শুধু পাশে এসে বসে থাকে। অন্ধকার ঘরে বসে সে একাই নিজের সঙ্গেই কথা বলে। কেউ শোনে না,
তবু এই নীরব কথাগুলোই তার কাছে সবচেয়ে সত্য ঘটনা বলে মনে হয়। কিন্তু একদিন হঠাৎ সে খেয়াল করল এই অন্ধকারের মধ্যেও কোথাও একটা ক্ষীণ আলো আছে। খুব উজ্জ্বল নয়, খুব স্পষ্টও নয়, তবুও আছে। সেই আলোই তাকে প্রশ্ন করল, সে কি সারা জীবন শুধু নীরবতায় বয়ে বেড়াবে? সেদিন থেকেই সে আলো খুঁজতে শুরু করলো। বাইরের আলো নয়, ভেতরের আলো। যে আলো তাকে শেখায় কষ্টই শেষ কথা নয়, নীরবতাও চিরস্থায়ী নয়। ধীরে ধীরে সে বুঝতে শিখল, হারিয়ে যাওয়াই শেষ কথা নয়। কখনো কখনো হারানোর পথ ধরেই নতুন আলো আসে। ভোর হলে এখনো সে আগের মতোই বাইরে যায়, মুখে অভ্যাসের হাসি, কাজে ব্যস্ততা। মানুষ দেখে ভাবে সব ঠিকই তো আছে। তারা জানে না এই স্বাভাবিকতার আড়ালেই সে প্রতিদিন একটু একটু করে নিজের আলো খুঁজে নিচ্ছে। সে আর অভিযোগ করে না, সে অনুভব করতে শিখেছে, আর সেই অনুভব থেকেই এগিয়ে চলেছে। নীরব থেকেও যে ভালোবাসা যায়, চুপ থেকেও যে কষ্ট বয়ে নেওয়া যায়, এবং সেই কষ্ট পেরিয়েই যে আলো আসে, এই সত্যটা সে নিজের জীবন থেকেই শিখে নিয়েছে। এই তার গল্প, নীরব অনুভূতির ভেতর দিয়ে হাঁটা এক মানুষের আলো খোঁজার পথ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন সূর্যাস্তের প্রতিশ্রুতি। সূর্য তখন ধীরে ধীরে দিনের শেষ আলোটা গুটিয়ে নিচ্ছে। আকাশ জুড়ে কমলা আর সোনালির মিশ্রণে এক নিঃশব্দ কবিতা লেখা হচ্ছে সেই আলোয়। দুটি ছায়া একজন আরেকজনের হাত ধরে হেঁটে চলেছে। কথা কম, কিন্তু অনুভূতির শব্দ অনেক গভীরে। তাদের হাঁটার তালে তালে সময় যেন একটু ধীর হয়ে যায়। চারপাশের পৃথিবী স্তব্ধ, শুধু সূর্য আর তাদের মাঝখানে নীরব এক বোঝাপড়া। কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই, শুধু একসাথে থাকার প্রশান্তি। এক সময় তারা বসে পড়ে, সূর্যটাকে যেন হাতে ধরে রাখার চেষ্টা করে দুইজনেই। আলো তাদের মুখ ছুঁয়ে যায়, আবার মিলিয়ে যায় ছায়ায়। সে হালকা হেসে তাকায়, আর সেই হাসির মধ্যে লুকিয়ে থাকে অনেক না বলা কথা, ভরসা, অপেক্ষা আর ভবিষ্যতের স্বপ্ন। হঠাৎ তারা উঠে দাঁড়ায়, আনন্দে, স্বাধীনতায়, জীবনের প্রতি ভালোবাসায়। দুইজনই দু হাত তুলে নেয় আকাশের দিকে, যেন বলছে, আমরা আছি একসাথে। সূর্য আরো নিচে নেমে আসে, এবার তারা মুখোমুখি। আলো ঠিক মাঝখানে, যেন তাদের সম্পর্কের সাক্ষী। কোনো স্পর্শ নয়, তবু দূরত্ব শূন্য। চোখে চোখ রেখে তারা বোঝে, ভালোবাসা মানে সবসময় বলা নয়, অনেক সময় চুপ করে থেকেও অনেক কিছু বলা যায়। শেষ দৃশ্যে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে। দিনের আলো শেষ হলেও তাদের ভেতরের আলো নেভে না, কারণ এই ভালোবাসা কোনো মুহূর্তের নয়, এ এক দীর্ঘ পথ চলার নীরব প্রতিশ্রুতি। সূর্য ডুবে যায়, কিন্তু এই গল্পটা থেকেই যায়। সূর্য ডুবে যায় নীরবে, কিন্তু আলোটা থেকে যায় তাদের মনে। দিন শেষ হয়, তবু অনুভূতির গল্প শেষ হয় না, কারণ কিছু গল্প সূর্যের সঙ্গে ডোবে না। তারা রাত পেরিয়ে নতুন ভোরের অপেক্ষায় থাকে। ভ্যালেন্টাইন্স ডে, এই নামটা শুনলেই মানুষের চোখে ভেসে ওঠে একটি লাল গোলাপ, হাসি, ভালোবাসার প্রতিশ্রুতি, আর কিছু সুন্দর মুহূর্ত, তাই না? কিন্তু সবাই জানে, সব ভালোবাসার রং সত্যিই কি লাল হয়? না,
কিছু ভালোবাসা কালো গোলাপের মতো নীরব, গভীর আর ব্যথায় ভরা। শুরু করছি আজকের গল্প, ভ্যালেন্টাইন্স ডে ইজ এ ডার্ক রোজ। আপনারাও শুনুন কি জন্য ভালোবাসার দিন কালো গোলাপ হলো। শুরু করছি আজকের গল্প। ভ্যালেন্টাইন্স ডে এলেই শহর বদলে যায়। রাস্তায় আলো, দোকানে গোলাপ, মানুষের চোখে আশা। কিন্তু এই শহরেরই একজন মানুষ আছে, রুদ্র। সে কারোর নজরে পড়ে না, কিন্তু তার বুকের ভেতর একটা সম্পূর্ণ গল্প শুয়ে আছে। প্রতি বছর আজকের দিন সে খুব ভোরে বের হয় শহরের প্রান্তের পুরনো এক ফুলের দোকান থেকে। সে একটি মাত্র গোলাপ কেনে, কালো গোলাপ। কারণ কিছু ভালোবাসার রং অন্ধকার। 3 বছর আগের কথা। রুদ্র কিন্তু এমন ছিল না। তখন তার জীবনে একজন ছিল, নাম আনিকা। লাইব্রেরির নীরবতায় তাদের প্রথম দেখা। আনিকা খুব কম কথা বলতো, কিন্তু তার চোখে ছিল অজানা নীরবতা। একদিন সে বলেছিল, সব কথা বললে অনুভূতিগুলো মরে যায়। সেদিন থেকে রুদ্র বুঝেছিল এই মেয়েটা আলাদা। তাদের ভালোবাসা ছিল শান্ত, কোনো প্রস্তাব নেই, কোনো নাটক নেই, শুধুমাত্র একসাথে থাকা আর নীরবতাকে বুঝে নেওয়া। আনিকা একদিন বলেছিল, ভ্যালেন্টাইন ডে ভালো লাগে না আমার। রুদ্র জিজ্ঞেস করেছিল, কেন? অনিকা বলেছিল, কারণ এই দিনে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা চুপচাপ ভালোবাসে। ভ্যালেন্টাইন ডের আগের রাত নদীর ধারে বসে আনিকা হঠাৎ বলেছিল, যদি একদিন আমিই না থাকি। রুদ্র রেগে গিয়েছিল। সে বুঝতে পারেনি কিছু বিদায় আগে থেকে বলা হয়। পরদিন সকালে একটা ফোন কল, কিছু শব্দ, আর তারপর শূন্যতা। অনিকা আর নেই। কোনো বিদায় চিঠি নেই, কোনো শেষ কথা নেই। শুধুমাত্র থেকে গেছে অসম্পূর্ণ ভালোবাসা আর আজীবনের ব্যথা। আজ আবার সেই ভ্যালেন্টাইন ডে। শহর হাসছে আর রুদ্র হাঁটছে কবর স্থানের দিকে। তার হাতে আছে একটি লাল গোলাপ। সমাধির সামনে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলে, সব গোলাপ লাল হয় না অনিকা। কিছু গোলাপ অন্ধকারেই ফোটে, তাদের কাঁটা বেশি, কিন্তু গন্ধটা কখনো মরে না। রুদ্র ঘুরে দাঁড়ায়। সে জানে ভ্যালেন্টাইন ডে তার কাছে আর ভালোবাসার উৎসব নয়, কারণ ভ্যালেন্টাইন্স ডে ইজ এ ডার্ক রোজ। এই গল্প তাদের জন্য যারা ভালোবেসে হারিয়েছে, যারা আজও অপেক্ষা করে, যাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে এক কালো গোলাপের রাত। শেষ করছি আজকের স্টোরি, ভ্যালেন্টাইন্স ডে ইজ এ ডার্ক রোজ।